তমলুকে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে পড়ুয়া সংকট। তমলুকের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তির সংখ্যা নিয়ে চরম উদ্বেগ। অনার্স ও জেনারেল মিলিয়ে মোট 2400 আসনের মধ্যে ভর্তি হয়েছে মাত্র 803 জন। 17টি অনার্স বিষয়ে একটিরও সব আসন পূর্ণ হয়নি। অধ্যাপকরা এই অবস্থার জন্য কর্মসংস্থানের অভাবকে দায়ী করেছেন। অধ্যক্ষ আব্দুল মতিন জানান, কলেজের পঠন পাঠনের মান ভালো। গত 5 বছরে 5 জন বিশ্ববিদ্যালয়ের টপার হয়েছেন, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। অঙ্ক অনার্সে মোট আসন 120, ভর্তি হয়েছে মাত্র 22 জন। ইংরেজি অনার্সে 138 আসনে ভর্তি হয়েছে 75 জন। ইতিহাসে 100 আসনে ভর্তি 23 জন। অন্যান্য বিষয়গুলির অবস্থা একই রকম খারাপ। কারণটা কি? পড়াশোনার প্রতি আগ্রহ এমনি প্রথম থেকেই কমছে। ছাত্রছাত্রীদের মধ্যে কর্মসংস্থানের অভাব এটার একটা মূল কারণ হতে পারে। আরও অন্যান্য কিছু থাকতে পারে, সেটা আমাদের জানা নেই। তার জন্য সমীক্ষা করা দরকার। বিশদ আলোচনা পর্যালোচনা না করলে পুরো বিষয়টা বোঝা যাবে না। কিন্তু কর্মসংস্থান একটা বড় বিষয় বটেই। আর আমাদের কলেজের ছাত্র সংখ্যার একটু হয়তো বেশি কমেছে, আগের দিনের পেপারেও আমরা তাই দেখলাম। তার মূল কারণ হতে পারে এই কলেজটার ভৌগোলিক অবস্থান। আমরা ছাত্র অবস্থায় যেমন হাঁটা পথে অনেকটা দূরে স্কুল কলেজে পরিশ্রম করে যাতায়াত করতে পারতাম, এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে সেই প্রবণতাটা কম। তো স্বাভাবিকভাবেই তারা যানবাহন নির্ভর হয়ে যাওয়ার কারণে এত দূরের ভেতরের একটু অবস্থানের জন্য এই কলেজটার থেকে বিমুখ হতে পারে, তার একটা সম্ভাবনা আছে। আরেকটা ছাড়া আর কি আছে? তবে আমাদের রসায়ন বিভাগের ছাত্র সংখ্যা ভালোই আছে। 31 না না, আমাদের ডিপার্টমেন্টের একজন কেন, আমাদের ডিপার্টমেন্টের 31 জন অ্যাডমিটেড হয়েছে। আমরা তো এই ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশন করে এলাম, এখনো পর্যন্ত 18 জন ভেরিফাই করে গেছে তাদের ডকুমেন্ট। আমাদের যথেষ্ট ভালো স্ট্রেন্থ, আমাদের কোনো অসুবিধা নেই ডিপার্টমেন্ট। কেমিস্ট্রির আমার নাম দীপঙ্কর মিশ্র, আমি রসায়ন বিভাগের অধ্যাপক। ভর্তির এই অবনতি কলেজ কর্তৃপক্ষকে উদ্বেগে ফেলেছে। 2016 সালের পর আবারও কলেজের ভিজিট এবং এ গ্রেড ধরে রাখা নিয়ে চিন্তিত কলেজের অধ্যাপকরা। ভৌগোলিক অবস্থানের কারণে কলেজে যাতায়াতের অসুবিধা অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে। তমলুকের মানিকতলা মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ টোটো বা অন্য যানবাহনে আসতে হয়। বাস কলেজ পর্যন্ত আসে না। এছাড়া অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদের চলে যাওয়ার ফলে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে ভর্তির সংখ্যা কমেছে। কলেজে যে ছাত্র সংখ্যা কম এবং রেজাল্ট আগে অনেকগুলো ইয়ারে ভালো ফল করেছে, কী বলবেন এই বিষয়ে? না, আমাদের কলেজের যে বাৎসরিক রেজাল্ট ইউনিভার্সিটির এন্ড সেমিস্টার এক্সামে, যেটা ফাইনাল রেজাল্ট আমরা বলি, সেখানে পাশের হার খুবই ভালো। আমাদের অলমোস্ট নয়, প্রত্যেক বছর আমাদের পাশের হার হচ্ছে 100%। এবং ইউনিভার্সিটি টপার যাকে বলে, গোল্ড মেডালিস্ট, সেখানে গত 5 বছরে 18 থেকে 23 সাল পর্যন্ত আমাদের 5 বছরে 5 জন টপার আছে। 19 সালে ফিজিক্সে টপার হয়েছিল, 20-21 ম্যাথ ফার্স্ট সেকেন্ড হয়েছে, 21-22 সেশনে বিএড সেকশনের ফার্স্ট সেকেন্ড আমাদের কলেজের। কাজেই আমাদের পড়াশোনার মান এবং রেজাল্ট এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেই না একদম। কিন্তু ছাত্র সংখ্যা আসলে আমাদের একটা জিনিস আমি যেটা দেখেছি, আমাদের আশেপাশের কলেজে কয়েক কিলোমিটারের মধ্যে ইদানিংকালে বেশ কয়েকটা কলেজ গড়ে উঠেছে, যেটা তার মধ্যে অন্যতম হচ্ছে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ, যেটা মহিলা কলেজ গড়ে উঠেছে। এখন ছাত্রীদের ভর্তি হওয়ার হারটাই বেশি। পাশে রবীন্দ্র ভারতী মহাবিদ্যালয় তৈরি হয়েছে কয়েক কিলোমিটারের মধ্যে। আপনার লোকেশনাল অ্যাডভান্টেজ মহিষাদল কলেজ, অনেকেই ভাবে আমাদের এখানে রাস্তায় ঢুকতে অনেক ছেলেপেলে ভাবি যে 5 টাকা দিয়ে আমি মহিষাদল চলে দেবো, কেন আমি 20-40 টাকা খরচ করে মহাবিদ্যালয়ে আসবো। এখানে আসতে গেলে আমাদের তো টোটো অথবা রিক্সা ছাড়া তো কোনো উপায় নেই, অথবা হেঁটে আসতে হবে অনেকটা পথ, পাক্কা 2 কিলোমিটার পথ। এটা ছেলেমেয়েরা একটু করে। এটা রাস্তা সম্প্রসারণ আমি একটু বাসের চালু করার কথা ভেবেছিলাম, যে যাতে কলেজ থেকে একটা বাসের ব্যবস্থা করবো, যাতে মানিকতলা থেকে নিয়ে আসে। কিন্তু সেটা গভর্নিং বডিতে আলোচনাও হয়েছিল। কিন্তু রাস্তার যে সংকীর্ণতা, আমাদের মানিকতলা থেকে কলেজ আসার পথে সেখানে বাস ঢোকার সংকীর্ণ পরিসরে বাস ঢুকবে না। সেটা কি বিকল্প ভাবনা করা যায়, ব্যবস্থা করা যায়, সেটা নিয়ে আমাদের জীবীর একটা আলোচ্য মধ্যে রেখেছি আমরা, যে কীভাবে এটা করা যেতে পারে। কারণ ছাত্রছাত্রীদেরকে ক্লাসরুমে
এবং কলেজ প্রাঙ্গণে নিয়ে আসাটা আমাদের লক্ষ্য, যাতে সমাজ শিক্ষা ছাড়া তো চলতে পারে। এবারে কি এই কম ভর্তি হওয়াটা কিছু উদ্বিগ্ন? উদ্বিগ্ন নয়, আসলে ভর্তিটা তো অনেক পরে শুরু হয়েছে। এবার অনেকটা ভর্তি হতে আমাদের অ্যাডমিশন পোর্টালে দেরি হয়েছে। আপনারা দেখবেন যে অটোনোমাস কলেজ যারা ছিল তারা ভর্তি করে নিয়েছে। অনেক ছেলে বিকল্প ভাবনায় হয়তো অন্য কিছু করতে পারে, আমার কাছে তথ্য নেই, কিন্তু যেটা দেখছি আর কি অ্যাপ্লিকেশনের হারই কম। এবার এই যে যত ছেলে পাশ করেছে তার অর্ধেক ছেলে অ্যাপ্লিকেশান করেছে। আমরা জানি না বাকি 50% কোথায়। প্রাক্তন প্রধান শিক্ষক বিধানচন্দ্র সামন্ত বলেন, বর্তমান পশ্চিমবঙ্গে শিক্ষিত হয়ে কাজ পাওয়া কঠিন, চাকরি নিয়োগ প্রক্রিয়া স্থবির, ফলে শিক্ষিত বেকার যুবকরা দিশেহারা। রসায়ন বিভাগের অধ্যাপকরা দাবি করেন, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পড়াশোনার মান ভালো, কিন্তু ছাত্রছাত্রীদের পরিশ্রমের প্রবণতা কমেছে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে দেখা যাচ্ছে 2400 আসনের মধ্যে মাত্র 803 জন ভর্তি হয়েছে, এবং যেখানে রসায়ন বিভাগে 1 জন এবং ফিজিক্সে 6 জন। তো এত কম হওয়ার মানে কারণটা কি, এবং শিক্ষক মানে পরীক্ষার্থীরা কোথায় যাচ্ছে? ব্যাপারটা শুনুন, শিক্ষা আগে যে দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষাটা হতো, তার মানে আদর্শ ছিল, সেখানে শিক্ষাটার মূল কথা ছিল যে মনুষ্যত্ব বিকাশ করা, দেহ এবং মনের সৌন্দর্য বৃদ্ধি করা, আর তাতে জীবন সুন্দর হবে, আনন্দময় হয়ে উঠবে প্রকৃতপক্ষে। কিন্তু এখন শিক্ষার অর্থ বা অভিমুখ পরিবর্তন হয়ে গেছে। যুগের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়, এটাও পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে এটা এখন পণ্যে পরিণত হয়েছে। পণ্য মানে কেনা বেচা, মানে লাভ ক্ষতি। অর্থাৎ শিক্ষা মানে এখন টাকা পয়সার বিচারে সেটা ভালো না মন্দ নেওয়া হবে কি নেওয়া হবে না। আমি একটা জিনিস পণ্য হিসাবে যদি নিই, তাহলে আমি কিনবো কখন? যখন আমার আগ্রহ থাকবে, আমার লাভ হবে বলে মনে হবে। তো এখন যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিতে কলেজগুলোতে সাধারণত পুরনো ব্যবস্থা, অর্থাৎ সাধারণ পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম পড়ে যারা শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে, তাদের পণ্য হিসাবে নিতে গেলে কোনো কাজে লাগছে না। শিক্ষিত লোকের কোনো দামই নেই। একজন দিনমজুর, সে হয়তো সারাদিন পরিশ্রম করে 300-400 টাকা রোজগার করে ফেলতে পারবে, কিন্তু একজন শিক্ষিত মানুষ যে পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করছে, বিএড ইত্যাদি নানান কিছু করছে, কিন্তু করার পর তার কর্মসংস্থানের কোনো দিশা নেই। কারণ কর্মসংস্থান হবে বলেই সে পড়েছে, অন্য কোনো উদ্দেশ্যে পড়েনি, নেই। পাঠ্যক্রমও সেরকম হয়ে গেছে যে কি করে ওই সাধারণভাবে মনুষ্যত্বের বিকাশ হবে, সেই ব্যাপারটাকে পুরো অবলুপ্ত করে দেওয়া হয়। হ্যাঁ, এখানে কি এই যে স্কুলে, এই কলেজে যে ভর্তির সংখ্যা কম হচ্ছে, তাতে কি কোনো মানে এই যে নিয়োগের যে বিষয়টা, এটা কি আসছে? অবশ্যই। এই যে লোকে দেখছে যে দুর্নীতিগ্রস্তরাই সমাজকে পরিচালনা করছে, তারাই সমাজের মাথা। পড়াশোনা করুক আর না করুক, তারা যদি দুর্নীতি করতে পারে, তারা রাজনীতিতে বা প্রশাসনে যারা চাকরি বাকরি করছে, তারাও দুর্নীতিগ্রস্ত এমন হয়ে পড়ছে বা দুর্নীতি এমন শিকড় গেড়ে বসেছে যে সেখানে কোনো মানুষের যে কোয়ালিটি, গুণ, তার শিক্ষা, তার সততা, তার নির্ভীকতা, তার কোনো মূল্য নেই। ফলে যেখানে দুর্নীতি সেখানেই মানুষ ছুটছে, টাকা পয়সা সেখানেই উঠছে। ফলে এই যে দুর্নীতিগ্রস্ত সরকারি যে চাকরির ব্যবস্থা, একটাও তো মনে হচ্ছে না যে মূল্যায়ন করেছে, যে গুণের বিচার করে চাকরি দিয়েছে। সব তো বিক্রি করা, চাকরি বিক্রি হয়ে গেছে। কারণ মানুষ দেখছে যে তাহলে পড়াশোনা করে কি হবে, সাধারণ ডিগ্রি কলেজে পড়াশোনা করে কি হবে, আমার যদি টাকা রোজগার করতে পারি তবেই চাকরি হতে পারে। তমলুক কলেজের কি ভৌগোলিক অবস্থান একটু খারাপ? হ্যাঁ, তমলুক কলেজের ভৌগোলিক অবস্থান প্রথম থেকেই খারাপ বহুদিন। কারণ ওখানে রাস্তাঘাট অনেকবার ধরে শুনেছি ওখানে একটু চওড়া করলে, প্রশস্ত করলে হতো, কিন্তু সে সুযোগ তো আর নেই, আর সেই ব্যবস্থাও বা উদ্যোগ কোনোটাই দেখতে পাচ্ছি না। ফলে এখন সে কারণে, সেটা তো একটা কারণ, সেটা সব সময় আছে। তবে আগে তো অনেক কলেজ ছিল না, সুযোগ ছিল না পড়াশোনা। এখন অনেক জায়গায় সুযোগ হয়ে গেছে। সুতরাং ওই ভেতরের কলেজে আসা, এটা একটু মানুষ অস্বচ্ছন্দ বোধ করে, ফলে সেখানে আসতে চায় না। আর তাছাড়া পড়ে অ্যাকচুয়ালি কী বা হবে,
পড়ে তো কোনো লাভ নেই। ফলে পাঠ্যক্রমের পরিবর্তন করতে হবে। পাঠ্যক্রম যদি পরিবর্তন করতো, যে কর্মমুখী পাঠ্যক্রম, যেখানে যে পাঠ্যক্রম পড়লে মানুষ হাতে কলমে কাজ করতে পারবে, রোজগার করতে পারবে, সেই ব্যবস্থা যদি করা হয় তাহলে কলেজগুলোর কিছুটা উন্নতি হতে পারে। না হলে এই কলেজগুলো এইভাবে থাকবে না, এ পরপর অবলুপ্ত হয়ে যাবে। আপনার নাম? আমার নাম বিধানচন্দ্র সামন্ত, আমি প্রাক্তন প্রধান শিক্ষক। এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ চিন্তিত, বিশেষত আসন ভিজিট নিয়ে। ভর্তির সংখ্যা কমে যাওয়ায় শিক্ষার মান এবং প্রতিষ্ঠানের সুনাম নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট।